যে কোনো যুদ্ধে শুধু অস্ত্র নয়, সময়ও একটি বড় শক্তি। সময় কখনো কখনো সর্বাধুনিক অস্ত্রের চেয়েও বেশি প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানে চলমান যুদ্ধে এই বাস্তবতা স্পষ্ট। দেশগুলো শুধু একে অপরের বিরুদ্ধে লড়ছে না, তারা লড়ছে সময়ের সঙ্গেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্বাস ছিল একটা শক্তিশালী আঘাতে ইরানের নেতৃত্ব ভেঙে পড়বে। এই ধারণাটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং নেতানিয়াহুর ওভার এস্টিমেট ছিল, যার দরুন বাস্তবে তা ঘটেনি। দ্রুত ফল না আসায় যুক্তরাষ্ট্র এক দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ে। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই ধরনের যুদ্ধে সময় সাধারণত দুর্বল দেশের পক্ষে কাজ করে। আর এখানেই সেই সুবিধা পাচ্ছে ইরান। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা মারা গেছেন। পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতিও বড় ধাক্কা খেয়েছে। ইতোমধ্যে ইরান যা হারানোর তা হারিয়ে ফেলেছে। অর্থাৎ ইরান সর্বোচ্চ হারিয়েছে, কিন্তু তাদের রাষ্ট্র ভেঙে পড়েনি। তাই এই অস্তিত্ব রক্ষার যুদ্ধে তেহরানের হিসাব একেবারে ভিন্ন। তাদের কৌশল দ্রুত জয় নয়, বরং টিকে থাকা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক জন মিয়ারশেইমারের মতে, ইরানের বিশাল ভূখণ্ড এবং ছড়িয়ে থাকা সামরিক স্থাপনাগুলোর কারণে দ্রুত আঘাতে তাদের পুরোপুরি দুর্বল করা কঠিন। দীর্ঘমেয়াদী হামলাতেও তাদের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ভেঙে দেওয়া সহজ নয়। তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র শক্তি রয়েছে। পাশাপাশি আঞ্চলিক মিত্রদের একটি বিস্তৃত নেটওয়ার্কও আছে, যা তাদের দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে সাহায্য করছে। মার্কিন অর্থনীতিবিদ জেফরি ডি সাকস এই যুদ্ধকে শুরু থেকেই কৌশলগতভাবে ভুল বলে মনে করেন। তার মতে, ট্রাম্প আগে করা P5+1 পারমাণবিক চুক্তি বাতিল করেন, অথচ ওই চুক্তিটা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করে ফেলেছিল। পরবর্তীতে তারা এমন এক ধর্মীয় নেতাকে হত্যা করে, যিনি দীর্ঘদিন পারমাণবিক অস্ত্রকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করে আসছিলেন। এর ফলেই আজকের এই আঞ্চলিক সংঘাতের তৈরি হয়েছে। ইরানের অবস্থা এখন জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো। যন্ত্রণা অসহনীয়, কিন্তু ছেড়ে দিলে সব হারাতে হবে। তাই তারা সহ্য করছে। তাদের লক্ষ্য একটাই, সময় পার করা। আর সময় যত দীর্ঘ হবে, ততই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়বে, আর ইরান ততই শক্তিশালী হবে। তেলের দাম যদি $100 ছাড়িয়ে $200 দিকে যায়, তবে ট্রাম্পের সমঝোতার ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে। এই প্রেক্ষাপটে হরমুজ একটি বড় ঝুঁকির জায়গা। বিশ্বের মোট তেল বাণিজ্যের 20% এই পথেই হয়। তরল প্রাকৃতিক গ্যাসের বা LNG এর 30% এখান দিয়ে যায়। এটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন জ্বালানি সংকট তৈরি হবে, যা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে ক্ষুণ্ণ করবে। তবে ইসরায়েলের অবস্থান আবার সম্পূর্ণ আলাদা। নেতানিয়াহুর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াই রাজনৈতিকভাবে লাভজনক। দেশে তার বিরুদ্ধে আইনি মামলা চলছে, সামনে নির্বাচনও আছে। যুদ্ধ পরিস্থিতি তাকে রাজনৈতিক সুরক্ষা দেয়। এতে তার সমালোচকেরা চুপ থাকে অথবা পিছিয়ে যায়। আর যুদ্ধকালীন জনমত সবসময় চলমান শাসকের পক্ষেই থাকে। সব মিলিয়ে এই যুদ্ধে 3টি ঘড়ি 3 দিকে চলছে। ট্রাম্প দ্রুত সমাধান চান, ইরান সময় টেনে লম্বা করতে চায়, আর নেতানিয়াহু চান যুদ্ধটা দীর্ঘস্থায়ী হোক। এই ভিন্ন ভিন্ন সময় চাপই সংঘাতকে আরও জটিল করে তুলছে। সুতরাং সময় উপযোগী সিদ্ধান্ত যারা নিতে পারবে, জয়টা তাদেরই হবে।